নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের রেসিপিটা খুব ইউনিক, আর সেটা রেসিপি বলাও ভুল, আর সেটা খুব সুন্দর একটা রান্না যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর একটু একটু ভালোবাসা দিও। তো চলো, তোমরা ভিডিওর প্রথমেই দেখে নিয়েছো আমি 2টা গোলাপ ফুল নিজের গাছ থেকে পেরে নিয়েছি। আর কেন, ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে, কেন আমি গোলাপ গাছ থেকে পারলাম আর গোলাপ দিয়ে কি করলাম। আজকে রান্নাটা করছি 3টা আলু আর 2টা মিষ্টি আলু দিয়ে। আর সেটা কি, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পেলে আমি কিন্তু আলুগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর তারপর নিয়ে নিলাম একটা নারিকেল। আলুগুলো সেদ্ধ হতে হতে আমি কিন্তু নারকেলটাকে কুড়িয়ে নিলাম, আর নারকেলটাকে কুড়িয়ে আমি এবার ঢাকাটা তুলে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখো, আমি কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে দেখলাম যে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি গ্যাস থেকে নামিয়ে আলুগুলোকে ঠান্ডা করে এখন আলুগুলোর সবগুলো ছাল তুলে নিচ্ছি। এই আলু দিয়ে আজকে কিন্তু একটা খুব সুন্দর জিনিস তোমাদের তৈরি করে দেখাবো। আমি আমার জীবনে প্রথমবার ট্রাই করছি। তো দেখো, আলুগুলো খুব ভালো করে সুন্দর করে আঁচ ছাড়িয়ে আমি এখন আলুগুলোকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যতটুকু পারা যায় ততটুকুই, কিন্তু যত ম্যাশ করা হয় ততই ভালো, এক কথায়। তো তারপরে আমি আলুগুলোর সাথে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এখন আমি ময়দা, আলু আর লবণকে ভালো মতো মিক্স করে নিচ্ছি এবং হাতের সাহায্যে মাখতে মাখতে একটা খুব সুন্দর ডো বানিয়ে নিলাম। এই যে দেখো, কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আমার বিউটিফুল কড়াই। সেই কড়াইতেই এখন দিয়ে দেবো অল্প একটু জল, আর সেই জলের মধ্যেই দিয়ে দিলাম পেরে রাখা গোলাপ ফুল দুটো। কেন, সেইটাই কিন্তু এখন চমৎকারের বিষয়। এই ফুলগুলোর সাথে দিয়ে দিলাম 1 টুকরো গুড়। গুড়টাকে কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে আমি ভালো মতো গুলিয়ে নিচ্ছি। যতক্ষণ না গুড়ের পুরো চাকাটা একদম নিমিষে পুরো ফিনিশ হয়ে যাচ্ছে, ততক্ষণে কিন্তু আমি কম কম করে গ্যাসের ফ্লেমটাকে জাল দিয়ে ভালো করে গুড়টাকে জাল করে নিলাম। তারপর যখন গুড়টা গলে গেল তখন দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেলটা। এখন গুড়ের সাথে নারকেলটাকে ভালো করে নাড়াচাড়া করিয়ে যতক্ষণে না গুড়টা একটু ভাজা ভাজা সাথে নারকেলটাও ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণে কিন্তু আমি নাড়াচাড়া করতে করতে নারকেলটাকে ভেজে নামিয়ে নিলাম। বেশ অনেকটা টাইম নিয়ে কিন্তু আমি নারকেলটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং গুড়টাকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর কড়াইটা নামিয়ে গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। ওই কড়াইতে দিয়ে দিলাম 1 গ্লাস জল, আর দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি, আর দিয়ে দিলাম 2টো এলাচ, আর দিয়েছি পায়েস পাতা। এখন সবগুলো জিনিসকে ভালো মতো শুকিয়ে নিচ্ছি, মানে একটা শিরা তৈরি করে নিচ্ছি। আর সেটা বেশ কিছুটা টাইম, বেশ কিছুটা টাইম বললে ভুল হবে, বেশ অনেকটা টাইম নিয়ে কিন্তু আমি সেই শিরাটাকে খুব ভালোভাবে চিনিটাকে গুলিয়ে নিয়েছি। আর তারপর এই কড়াইটাকে নামিয়ে কিছু সময় রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আবার একটা ছোট্ট লোহার কড়াই। ওই কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল। হয়তো কিছু কিছু মানুষ বুঝেই গেছো আমার ভিডিওটা কি আজকে হতে চলেছে। তো আমি যে আলুর একটা ডো বানিয়ে রেখেছিলাম, সেই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে সেই লেচিটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়া, মানে নারকেলের পুরটা। তারপর একটা পিঠার মতো শেপ দিয়ে, আমার কাছে একটা পিঠার শেপার ছিল, সেটা দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিলাম। তোমাদের অবশ্যই দেখাবো লাস্ট যে ডিজাইনটা কীরকম ছিল। তো এই যে দেখো, এক এক করে কিন্তু আমি সবগুলোই এরকম করে পিঠে বানিয়ে নিলাম।
হ্যাঁ, আজকে আমি তোমাদের তৈরি করে দেখালাম আলুর পিঠে। সেইটা একটু কষ্ট হলেও খেতে কিন্তু বেশ অসম্ভব সুন্দর। আমি যে আলুর ডোটা বানিয়েছিলাম সেইটা কিন্তু খুব সফট হয়েছিল। হ্যাঁ, এই আলুতে যতটা পরিমাণ আমি ময়দা দিয়েছি ঠিক এতটুকুই কিন্তু ময়দা ইউজ করলে পিঠেটা একদম নরম হয়। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে সবগুলো পিঠে বানিয়ে নিলাম। আর এখন তোমাদের দেখাই যে আমি শেপটা কীরকম দিয়েছি। খুব সুন্দর, তাই না বলো? আমার কাছে কিন্তু পিঠেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এরকমভাবেই থাক, না খেলেও দেখে পেট ভরে যাবে। তো আমি এরকম করে কিন্তু অনেকগুলোই পিঠে বানিয়ে নিয়েছি। এই যে দেখো বেশ অনেকটা পিঠে ছিল। তো চলো এখন দেখাই এই আলুর পিঠের নেক্সট স্টেপ। এই পিঠেগুলোকে এখন আমি যে তেল একটা কড়াইতে বসিয়ে রেখেছিলাম, তখন কিন্তু তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছিলো। তেলের মধ্যে এখন একটা একটা করে পিঠেগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর উল্টে পাল্টে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিচ্ছি। যখন আমি পিঠেগুলোকে ভাজছিলাম তখন কিন্তু পিঠেগুলো যখন ব্রাউন কালার হয়ে এসেছিলো তখনও কিন্তু পিঠেগুলো আরেক রকম সুন্দর লাগছিল। তোমাদের দেখাবো সবগুলো পিঠে আমি ভেজে। তো এই যে দেখো এক এক করে কিন্তু আমি সবগুলোই পিঠে ভেজে নিচ্ছি। আলুর পিঠের সবসময় শুনে আসছি যে খুবই টেস্টি হয়। আজকে নিজের হাতে বানিয়ে খেলাম, খুব ভালো লেগেছিল এবং অসম্ভব সুন্দর হয়েছিল পিঠেগুলো। এই যে দেখো ভেজে রেখে আমি সবগুলো পিঠে তোমাদের দেখালাম যে কীরকম লাগছে। এখন হলো থার্ড স্টেপ। এখন আমি পিঠেগুলোকে আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, ওই শিরার মধ্যে কিন্তু এখন আমি সবগুলো পিঠাকে একবারে ঠেলে দিলাম। তো চলো কমপ্লিট কিন্তু আজকের আলুর পিঠার রেসিপি। কীরকম লাগলো জানিও কিন্তু। এখন আমি পিঠেগুলোকে শিরাতে দিয়ে 2 মিনিট জাল করে নিলাম আর একটু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম। মাত্র 5 মিনিট ঢাকা চাপা দিয়ে তারপর আমি তুলে কিন্তু খাওয়া শুরু করে দেব। আর কিন্তু তর সইছে না। তো দেখো পুরোপুরি রেডি আজকের আলুর পিঠে। জীবনে প্রথমবার বানালাম আর প্রথমবার খাবো। জানি না খেতে কীরকম লাগবে, দেখতে তো খুবই অসাধারণ লাগছিল। তাই দেরি না করে এখন কিন্তু আমি সোজা এখন বাটি নিয়ে রেডি হয়ে পড়লাম পিঠে খাওয়ার জন্য। তো ঢাকা কিন্তু যখন পড়লো তখন আর আরও বেশি তরসই ছিল না। তো ঢাকাটা তুলে সর্বপ্রথম কিন্তু আমি বাটিতে নিয়ে নিলাম আমার জন্য দুটা আলুর পিঠে। তো চলো আমি ট্রাই করি আলুর পিঠে, কীরকম লাগলো তোমাদের জানিও কিন্তু। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। একটু পরিশ্রম কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর নিজেদের পরিবারকে আমার মতো সুন্দর করে পিঠে বানিয়ে খাওয়াও। টাটা।